আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা কাজ সংক্রান্ত ভিডিও নিয়ে। প্রতিদিনের ন্যায় আমি আজ সকালে চলে গেলাম আমার কর্মস্থানে। গিয়ে দেখি বিপদ আগেই একটা হয়ে বসে আছে। বিপদটা কী ছিল দেখেন, 8 mm একটা গ্লাস এমনভাবে ফেটে গেছে যে ওইটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ফোরক্লিপ ব্যবহার করা সম্ভব না, তাই এই বড় গাড়িটা ব্যবহার করা হলো এক জায়গা থেকে আরেক জায়গা রাখার জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা গেলেও সেখান থেকে আর সরানো সম্ভব নয়, তাই জায়গাতেই ফেলে দিতে হলো এবং ছোট ছোট টুকরো করে এগুলো এখন স্কুপ মারতে হচ্ছে। আসলে যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতাম তাহলে আর এটা এভাবে স্কুপ মারা লাগতো না, অটোমেটিক রিসাইকেল মেশিনের ভিতরে ফেলে দেওয়া যেত। যাই হোক, বিপদ যেহেতু হয়ে গেছে, কিছু করার নাই। তো স্কুপ মারার যে ব্যাপারটা, আসলে এটা অনেক কষ্টের। যারা আমাদের দেশে বালি ট্র্যাক থেকে বালি আনলোড করে তারা মোটামুটি বুঝবে, প্রচণ্ড পরিশ্রমের একটা কাজ এই স্কোপ মারা। তো কিছু করার নাই, যেহেতু বিপদ ঘটে গেছে উদ্ধার তো হতে হবে, নিজেদেরকে পরিশ্রম করা লাগতেছে এই আর কি। তো এত পরিশ্রমের পর আমরা যখন দেশে টাকা পাঠাই বা আমাদের বাড়ির আশপাশের লোকজন যখন জানতে পারে যে আমরা বিদেশ আছি, আমাদের কখনো একটু হাসি খুশি কোনো ভিডিও বা ছবি দেখতে পাই, তখন তারা মনে করে হয়তোবা আমরা সবসময় এমনই থাকি, আমাদের জীবনটা হয়তোবা অনেক আনন্দের সুখের। আসলে কি বলবো ভাই, মানে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে অনেক দুঃখ লুকায়ে হাসতে হয়, যেগুলো আসলে প্রকাশ করলে আমরা তো থাকতে পারবোই না, সঙ্গে আমাদের বাড়ির আপন লোকগুলোও থাকতে পারবে না। এখন আমরা হাজার কষ্ট লুকায়েও হাসি মুখে থাকার চেষ্টা করি, যাতে করে আমাদের নিজেদের মন মানসিকতা এবং ফ্যামিলির সবাই ভালো থাকে, তাই আর কি। তা নয়তো আমরা যদি প্রতিদিনের পরিশ্রমের কথা আমার বাড়িতে শেয়ার করি বা এভাবে ভিডিও করি, আসলে সবার জন্যই খারাপ, বিষয়টা অনেকটা দুঃখের। তবে অনেক আছে যে এইটা বুঝতে চায় না। যদি কখনো দেখে একটা ভালো ভিডিও হাসি খুশি অবস্থায় ভিডিও করছি, তখন তারা মনে করে আমরা সবসময় হাসি খুশিতে থাকি, কিন্তু তারা এটা বোঝার চেষ্টা করে না হাজারো কষ্ট আমরা কীভাবে লুকায়ে রাখি। আসলে এই দেখেন, আমি যে এত পরিশ্রম করতেছি এই কাজটা শেষ করে প্রায় 10 মিনিট মতো আমি বাইরে বসেছিলাম ঠান্ডা বাতাসে। তখন যদি কোনো একটা টিকটক করে এখন আমি ভিডিও ছাড়ি, তাহলে বাড়ির লোকে মনে করবে আমি হয়তোবা অনেক সুখেই থাকি, আমার হয়তোবা অফুরন্ত সময় থাকে। কিন্তু আসলে বিষয়টা তেমন না। একটা কথা সব সময় মনে রাখবেন, এই প্রবাসে কেউ কখনো কাউকে চেহারা দেখে বা হ্যান্ডসাম বলে টাকা পয়সা দেয় না। এখানে শতভাগ পরিশ্রমের পরেই কোম্পানির থেকে বেতন নিতে হয়, এখানে ফাঁকির কোনো সিস্টেম নাই। তাই আমাদের ক্ষণিকের একটু হাসি মাখা মুখ দেখে অতি উৎসাহিত হবেন না আপনারাও, ঠিক আছে? আমরা এখানে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করি, তারপরে বাদ বাকি যতটুকু সময় পাই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি, অনিচ্ছাকৃতভাবে হলেও। তোমরা তো শুধু আমাদের হাসি মাখা মুখটাই দেখো, পরিশ্রমের কথা, পরিশ্রমের গল্পটা কজনেই বা শোনো। অনেক পরিশ্রম করতে হয়। শখের বিদেশ, আসো তুমিও মজা নাও, দেখো কেমন হয় মজা। আমি একা কেন নিব, চলে আসো ভাই।